আপনি আমার রুহটাকে এই মানব দেহে ফিট না করিয়া একটা কুকুরের ভিতরে ফিট করতেন, কুকুর হয়ে যেতাম। কুকুর হয়ে রাস্তায় রাস্তায় কি করতাম? ঘুরতাম। মানুষের তাড়ানো খাইতে হইতো, মানুষের পিটুনি খাইতে হইতো, জিল্লতির শিকার হইতে হইতো। আল্লাহ তাআলা মানুষ বানাইছে। মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ ইমানের মতো দৌলত দান করছেন। এই ইমান একটা এমন বৃক্ষ যেটা সবসময় ফল দিতে থাকে। এই ইমান একটা গাছের গোড়া তুল্য, আর আমল হয়েছে তার শাখা প্রশাখা, ফল ফুল। একটা গাছের গোড়া যদি ঠিক থাকে, এটার নিচে পানি দিলে তার থেকে ফল আশা করা যায়। আর একটা গাছের গোড়া যদি ঠিক না থাকে, তাহলে তার নিচে যতই পানি দেন আরো সে মরতে থাকবে, শুকাইতে থাকবে। তার থেকে পাতা ফুল ফলের আশা করা যায়। আপনি আমার ইমানটা যদি ঠিক থাকে, এরপরে যত আমল করি আল্লাহ তাআলার পক্ষ থেকে এর জাযা আপনি আমি পাইতে থাকবো, দিতে থাকবেন আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইশার নামাজের পরে আল্লাহ তাআলার মহব্বতের ঘর, প্রিয় ঘর, পবিত্র স্থান মসজিদে বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনি আমাকে অত্যন্ত দয়া করিয়া মায়া করিয়া মানুষের ঘরে জন্ম দিয়া মানুষ বানাইছেন। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা একটা জীব। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করছি। মানুষকে আল্লাহ তাআলা যে অবয়ব, যে আকৃতি দান করছেন, ফি আহসানি তাকওয়িম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, সবচেয়ে সুন্দর সুষ্ঠু সুঠাম এক আকৃতি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন। মানুষের চেয়ে সুন্দর আকৃতিবান কোনো প্রাণী আল্লাহ তাআলা কি করেন নাই, সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট একটা হায়াত দিয়া আপনি আমাকে এই জগতের ভিতরে পাঠাইছেন। আপনি আমি এই জগতে একসময় ছিলাম না, এখন আছি, সামনে আবার থাকবো না, এটা নিশ্চিত। আল্লাহ তাআলা আপনি আমাকে এই দুনিয়াতে কেন পাঠাইছেন? আমরা এই দুনিয়া থেকে আবার কোথায় চলে যাব? কেন পাঠাইছেন? এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই ইবাদত আপনি আমি করব, এর বদলা আপনি আমি পাবো। একটা মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত না করে, আল্লাহ তাআলার আল্লাহ এর ভিতরে কোনো কমতি আসবে না। আর আমরা সকল মানুষ মিলে যদি ইবাদত করি, আল্লাহ তাআলার আল্লাহ এর ভিতরে কোনো বাড়বে না। আল্লাহ যেমন ছিলেন তেমনই থাকবে। ফায়দা হবে আপনি আমার, যদি করি তাহলে আপনি আমার ফায়দা হবে, যদি না করি তাহলে আপনি আমার লস হবে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনি আমাকে পাঠাইছেন মানুষ হিসেবে। এরপরে আপনি আমাকে ওই মানুষের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দৌলত, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ যেটা ঈমান, ঈমানের মতো দৌলত আপনি আমাকে করছেন, দান করছেন। মানুষ বানানো, ঈমানের মতো বড় দৌলত দান করা, এই একটারও কিন্তু আবেদন আল্লাহ তাআলার কাছে আপনি আমি করি নাই। মানাবুদিম মুতাকাদা মানাবুদ মুতফিতুনা গুফতা ইমামি শুনুত, মানাবুদিম মুতাকাদা মানাবুদ লুতফিতুনা গুফতা ইমামি শুনুত। কবি বলেন, আমরা ছিলাম না, হওয়ার কোনো আবেদনও করি নাই। আবেদন ছাড়াই হে আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানাইছো, আবেদন ছাড়াই তুমি আমাদেরকে মানুষ বানাইছো। এটা তোমার একটা বড় অনুগ্রহ আমাদের উপর, অনেক বড় অনুগ্রহ। আজকে যদি আপনি আমাকে মানুষ না বানাইয়া, যাই হোক আমাদের যে হায়াত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ওই হায়াতটুকুই আমরা বাঁচবো। যখন হায়াতের সময় শেষ হয়ে যাবে
এই জিন্দগির লীলা ফুরিয়ে যাবে, এই জিন্দগির টাইম যখন শেষ হয়ে যাবে, আমি এই জগৎ থেকে পাড়ি জমা চলে যাব।